আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যারা নাবালকের সম্পত্তি কিনে অনেক বিপাকের মধ্যে আছে। তারা জমিটি ভূমি অফিস থেকে নামজারি করতে পারছে না। এর পেছনে অনেক আইনগত ব্যাখ্যা আছে। চলুন আজকে নাবালকের সম্পত্তির বিষয়ে আইনগত ব্যাখ্যাগুলা জেনে নিই। বাংলাদেশে অভিভাবক আইন 1890 অনুযায়ী এই আইনটি পরিচালিত হয়। সচরাচর পিতা বা তার দাদা নাবালকের পক্ষে যদি জমি বিক্রি করে, তাহলে আমরা সেটি আইনসিদ্ধ হিসেবে ধরে নিই। কিন্তু ভবিষ্যতে সেই নাবালক যখন সাবালক হয়, 18 বছর বয়স হয়, সে যদি চ্যালেঞ্জ করে, তাহলে কিন্তু সেই দলিলটি দুর্বল হয়ে পড়ে। এই জন্য যে কোনো নাবালকের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আদালতের শরণাপন্ন হবে। আদালত কর্তৃক নাবালকের বৈধ অভিভাবক ঠিক করে নেবেন কে নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবেন, সেই মর্মে আদালত থেকে একটি রায় বের করে নেবেন। তাহলে আপনারা জমি কিনলে ভবিষ্যতে কোনো আইনগত জটিলতায় পড়বেন না। নাবালকের সম্পত্তি বিক্রি করবার জন্য নাবালকের স্বার্থ মূলত দেখা হয়। আদালত থেকে এই বিষয়টি দেখে যে জমিটি বিক্রি করা হচ্ছে বা যে সম্পত্তি বিক্রি করা হচ্ছে সেটি নাবালকের পক্ষে ব্যবহার করা হবে কিনা। সাধারণত শিক্ষা, চিকিৎসা বা ঋণের ক্ষেত্রে নাবালকের পক্ষে অভিভাবক জমি বিক্রি করতে পারে। আদালতে আবেদন করলে আদালত কিন্তু এই বিষয়টি দেখবে যে যে জমিটি বা সম্পত্তিটি বিক্রি করা হচ্ছে সেটি নাবালকের পক্ষে ব্যবহার হচ্ছে কিনা বা হবে কিনা। আদালত যখনই দেখবে যে সম্পত্তিটি নাবালকের পক্ষেই ব্যবহার হবে, তখন আদালত নাবালকের সম্পত্তি বিক্রি করবার জন্য বৈধ অভিভাবক ঠিক করে দেয়। আমার পরামর্শ হলো, যদি কেউ নাবালকের সম্পত্তি ক্রয় করে, তাহলে অবশ্যই আদালতের বৈধ অভিভাবককে সেটি যাচাই করে নিবেন। তাহলে ভবিষ্যতে কখনোই আইনগত জটিলতায় পড়বেন না।